হঠাৎ করে তোমার কাছ থেকে অর্থ চলে গেলে তুমি অর্থহীন হলে তিনটি জিনিস দেখতে পাবে। সবার আগে তুমি তোমার পরিচিতি হারাবে, তারপর মানুষ তোমাকে চিনতে পারবে না, এরপর যারা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না বলেছিল তারাও তোমাকে ছেড়ে চলে যাবে। কেউ যদি আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে আর আপনি যদি বুঝতে পারেন, তাহলে এই তিনটি কথা মাথায় রাখবেন। সব থেকে শান্ত মস্তিষ্কে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। সবসময় মাথাকে ঠান্ডা রাখবেন। আর যে আপনাকে বিপদে রাখার চেষ্টা করছে বা ফেলার চেষ্টা করছে, তার প্রত্যেকটা জিনিস প্রমাণ, ফোন কল মেসেজ সব কিছু প্রমাণ রেখে দেবেন। আর 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ, কখনোই নিজে একা প্রমাণ থাকবেন না। অন্য আরেকজন ব্যক্তি মানে থার্ড পারসনকে সকল সময় প্রমাণ হিসাবে রেখে দেবেন। কিছু মানুষ নিজেকে খুব চালাক মনে করে, অনেকটা শেয়ালের মতো, কিন্তু কোনো শেয়াল কখনো সিংহের সঙ্গে মোকাবেলা করতে পারে না। তাই আপনি যদি সিংহের মতো হন, তাহলে সে যতই শেয়ালগিরি করুক না কেন, আপনাকে পরাজিত করার ক্ষমতা তার কোনো দিনই হবে না। কারণ এটা সত্যি, সে আপনার নখের যোগ্যও নয়। এইরকম মানুষ অনেকেই আছে। অনেকেই পিছনে আপনার সমালোচনা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এমনি সামনে থেকে কিছুই করতে পারবেন না যদি আপনি নিজেকে শক্ত রাখেন, শান্ত থাকেন এবং কখনোই আবেগে গা ভাসিয়ে দেবেন না। মনে রাখবেন একটা কথা, যে সারা সমুদ্রের জল নিচেই থাকে, জাহাজ উপরে ভেসে বেড়ায়। জাহাজ যদি জলের আবেগে পড়ে জলকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দিত, কয়েক মুহূর্তের মধ্যে জাহাজ ডুবে যেত। ঠিক সেই রকম সব মানুষ যতটা নিজেকে ভালো ভাবে বা ভালো প্রমাণ করার চেষ্টা করে, তারা ততটাও ভালো নয় যে তাদের অন্তরে সেই ততটা গভীরে জায়গা দিতে হবে। সেখানেই পোকা ধরিয়ে দেবে যেখানে আপনি তাকে স্থান দেবেন। সময় বিশেষ নিম পাতার মতো তিতো হতে হয়, কেন জানো? কারণ কুমড়োর পাতায় ওষুধ দিয়েও পোকা ঠেকানো যায় না, আর নিম পাতায় ওষুধ না দিলেও পোকা বসে না। বাস্তব কথা, মাঝে মাঝে একটু তিতো না হলে ওই কুমড়ো পাতার মতো সব চারিদিক থেকে এসে খেয়ে চলে যাবে, আর কিছুই বলা যাবে না। আর যেদিন বুঝতে পারবে সেদিন সব শেষ। মানুষকে বিশ্বাস না করে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে, আবার অনেক মানুষকেও হারিয়ে ফেলেছে। আবার মানুষকে বিশ্বাস করে অনেক মানুষ ধ্বংস হয়েছে, আবার অনেক সাম্রাজ্যও নষ্ট হয়ে গেছে। তাই মানুষকে বিশ্বাস করলে মানুষ ঠকিয়ে দেয়, আর মানুষকে বিশ্বাস না করলেও মানুষ হারিয়ে যায়। এটাই হচ্ছে বড় বাস্তবতা। কিছু মানুষকে তুমি গুরুত্ব না দিলেও তারা তোমার ভালো চাইবে, আর কিছু মানুষকে সব কিছু উজাড় করে দিলেও সারা জীবন তারা তোমার ক্ষতি চাইবে। এটা মেনে নিতে হবে। এই পৃথিবীতে তুমি যদি সবাইকে অল্পতে ভালোবেসে ফেলো আর অল্পতে কেঁদে ফেলো, তাহলে তুমি কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকো। সবাই তোমাকে কষ্ট দেবে, সবাই তোমাকে ব্যবহার করবে, সবাই তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, আর তুমি শুধু হাঁ করে দেখবে, কিচ্ছু করার নেই। তাই প্রতিনিয়ত নিজেকে একটু শক্ত করতে হবে। ওই যে কথাটা বললাম, সবসময় কুমড়ো পাতা হওয়া যাবে না, মাঝে মাঝে একটু নিম পাতার মতো হতে হবে। তাহলে কোনো প্রোটেকশান ছাড়াই কোনো পোকামাকড় বসতে পারবে না, কেউ ক্ষতি করার চেষ্টা করবে না ভয়ে। কারণ তুমি যদি একটু খারাপ ব্যবহার করো, মানুষকে দুটো কথা শুনিয়ে দাও, তাহলে ভয়ে কেউ কিছু বলবে না, বলবে ওটা তোমার পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। আর যদি মানুষকে তুমি ছেড়ে দাও, তাহলে মানুষ বলবে তুমি দুর্বল। আসলে যেখানে সমাজটাই এমন, সেখানে ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই। এই সমাজে মূর্খ লোক যদি চেঁচিয়ে কথা বলে, তাহলে সে সম্মানীয় ব্যক্তি বা তার ব্যক্তিত্ব বিশাল। আর এই সমাজে ভদ্র মানুষের বিনয় যে ব্যবহার, সেই ব্যবহারটাই হচ্ছে তার দুর্বলতা। তাই এখানে ছেড়ে দেওয়ার কোনো অবকাশই নেই। যদি কেউ কিছু বলে, তার উল্টো দিকে প্রোটেকশান করে কিছু বলতে হবে। আর যদি না বলো, তাহলে পরবর্তীকালে আজকে যে ছোট পাথরটা মারছে না, বড়দিন একটা গোটা ইট মারবে মাথায়, কিচ্ছু করার থাকবে না। সর্বোপরি চাণক্যের একটা কথা খুব মেনে চলি আমি, যে যদি বিষ না থাকে ফোঁস করো, ফোঁস। কারণ ফোঁস না করলে না, মানুষ সকল সময় তোমাকে ছোট করেই দেখবে আর হেও করে দেখবে। তাই আজ থেকে ভালো থাকতে গেলে কিছু কথা মনে রাখবো, যে কারো দুঃখে দুঃখ পাবো না এমন নয়, কিন্তু কেউ দুঃখ দিলে মানে আমি হট করে কষ্ট পাবো, বা মানুষকে বেশি ভালোবেসে ফেলবো, মানুষকে আশ্রয় দেব, বা কোনো খারাপ মানুষ আমার সমালোচনা করছে আর বারবার তার সমালোচনাটাকে মেনে নেব, এই বিষয়গুলো কিন্তু কখনোই করা যাবে না। আর মানুষকে অতিরিক্ত ভালোবাসা যাবে না, অতিরিক্ত বিশ্বাসও করা যাবে না। মানুষের উপর ছেড়ে দেওয়া যাবে, কিন্তু সম্পূর্ণটা ছাড় দেওয়া যাবে না। তাহলেই দেখবেন ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখবেন আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আর আপনি যদি ভালো মানুষের ভাব দেখিয়ে সব কিছু ছেড়ে উজাড় করে দেন, ঠিক সেই নদীর পাড়ের মতো, নদীর জল দেখবেন ধাক্কা লাগতে লাগতে নিচের অংশ খেয়ে ফেলে, ওপরে তখন মানুষ দাপিয়ে বেড়ায়, কিন্তু তারা জানেই না হট করে যখন পড়ে যায় না, কয়েক কাঠা নিয়ে পড়ে যায় বা কয়েক বিঘা নিয়ে পড়ে যায়।
বোঝাই যায় না, তখন মনে করি যে হট করে পড়ে গেল, না, এটা দীর্ঘদিন ধরে তাকে খেয়ে ফেলেছে। তাই সাবধান।